সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে বদলে নাকি দীনেশ ত্রিবেদী এবং কেডি সিংহকে বার্তা দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তৈরি হয়েছে জল্পনা। রেল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন দীনেশ ত্রিবেদী, তার মেয়াদ শেষে নতুন চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। নারদকাণ্ড সহ নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করায় দীনেশ ত্রিবেদীর সঙ্গে একসময় তৃণমূল শীর্ষ নেতৃত্বের বেশ দূরত্ব তৈরি হয়। বিধানসভা নির্বাচনের প্রচারে দেখাই যায়নি ব্যারাকপুরের তৃণমূল সাংসদকে, যার জেরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি দলের শীর্ষ নেতৃত্বের নেক নজরে আর নেই দীনেশ? সে কারণেই কি দীর্ঘদিন দিল্লির রাজনীতিতে অভ্যস্ত দীনেশ ত্রিবেদীর মেয়াদ আর না বাড়িয়ে রেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আনলো তৃণমূল? পরিবহন, পর্যটন ও সংস্কৃতি সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন তৃণমূল সাংসদ কেডি সিংহ। মেয়াদ শেষ হয়, তার জায়গায় নতুন চেয়ারম্যান করা হলো মুকুল রায়কে। কেডি সিংহর সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বর্তমান সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা দীর্ঘদিনের, কারণ সাম্প্রতিক অতীতে তাকে দলের কোনো অনুষ্ঠানেই সেভাবে দেখা যায়নি। দূরত্বের কারণেই কি চেয়ারম্যান পদে কেডি সিংহের মেয়াদ আর বাড়ালো না তৃণমূল? রাজনৈতিক মহলে এই প্রশ্ন তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাণিজ্য সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হলেন অভিনেতা দেব। খাদ্য উপভোক্তা কমিটির সদস্য হয়েছেন মিঠুন চক্রবর্তী, তাকে অবশ্য দীর্ঘদিন সংসদেই দেখা যায়নি। তৃণমূল সাংসদ তথা অভিনেতা সন্ধ্যা রায়কে বিজ্ঞান ও প্রযুক্তি স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। শিল্প সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতে তৃণমূলের প্রতিনিধি অভিনেতা মুনমুন সেন। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।